এলাকার উন্নয়নের জন্য মূলত শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র বা হচ্ছে আইসিডিএস কেন্দ্র বা হচ্ছে রাস্তাঘাট, এগুলোতেই এই জেলায় সবচেয়ে বেশি ডেফিসিয়েন্সি গ্রামের লোকেদের কষ্ট যেগুলোতে হয়। এবং বেশিরভাগ গ্রামের লোকে রাস্তা চায়। রাস্তার জন্য প্রথম দিকে আমার মনে হয়েছিল জেলা পরিষদ এবং পঞ্চায়েত এবং রাজ্য সরকার অনেক টাকা পাচ্ছে বলে রাস্তার জন্য টাকা দেওয়া উচিত নয়, পেট্রোল ডিজেল থেকেই টাকা কেন্দ্র সরকার নিচ্ছে এবং দিচ্ছে। কিন্তু তাও মানুষের দাবি অনুযায়ী রাস্তার জন্য যে টাকা দেওয়া হলো, দেখা গেল এখন গত 1-1.5 বছরে কাজটাকে খুব স্লথ করে দেওয়া হচ্ছে। এবং তাতে একেবারে হিসেব করে আমি বলতে পারি 6 মাস, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন হয়ে গিয়েছিল সেগুলো এজেন্সি চেঞ্জ করার ফলে তোমার গিয়ে প্রায় 2 কোটির বেশি টাকার কাজ আটকে আছে। 1,69 লক্ষ টাকার কাজ আটকে আছে শুধুমাত্র পিডব্লিউডি রোড সেক্টরকে দেওয়া হয়েছে। যে রোড সেক্টর বলছে এই ছোটো ছোটো রাস্তা আমরা করতে পারি না, তাহলে তো তাকে জেলা পরিষদ দিতে পারতো, বিডিওকে দিতে পারতো, যারা ছোটো ছোটো কাজ করে। সরকারি এজেন্সি করবে, এমপি নিজে করে না। অনেক জায়গায় হয়েছে টেন্ডার হয়ে গিয়েছে, তার ওয়ার্ক অর্ডার দিচ্ছে না। টেন্ডার হওয়ার আগে ভেট হয়ে গিয়েছে, টেন্ডার হয়নি, এজেন্সি চেঞ্জ করে দিয়েছে। ভেট করার আগেই এজেন্সির মধ্যে ফাইল ঘুরছে, একবার বলছে পিডব্লিউডি রোড সেক্টর করবে, একবার বলছে সোশ্যাল সেক্টর করবে, একবার বলছে জেলা পরিষদ করবে। আর অনেকগুলো ক্ষেত্রে যেগুলো স্কুল, যেমন বিদ্যাচক্র স্কুল, যেমন ডালখোলা প্রেস ক্লাব, যারা প্রেস্টিজিয়াস সংগঠন, তারাই টাকাটা চেকটা নিয়ে কাজটা করে অ্যাকাউন্ট সাবমিট করে দেয়। কিন্তু এডিএম সেটাতেও রাজি নয়। এটা বিডিও সুপারভাইজ করতে পারে, তারা টেন্ডারিং প্রসেসটা তারা করতে পারে, তাতে কাজটা ভালো হয়। তাহলে কম টাকায় ভালো কাজ করানো যায়, কারণ তাদের নিজের সদস্যরা, তাদের নিজের প্রাক্তন ছাত্ররা তারা অনেক সময় হেল্প করেন এই কাজটা করার জন্য। কিন্তু সেটা না করে একটা ব্যুরোক্রেটিক র্যাঙ্গলিংয়ের জন্য ডিএমকে আমি সরাসরি দায়ী করছি, কারণ তিনি এটাকে রিভিউ করার মিটিংয়ে ডাকছেন না, ডাকলে থাকছেন না, এই বিষয়ে কোনো কথা বলছেন না, এবং বিডিওর কাছে পাঠিয়ে দিয়ে কাজগুলো যখন হবার মুখে, তো সেগুলোকে আবার ফেরত নিয়ে এসে 6 মাস ধরে কাজটাকে আটকে রেখেছেন।